জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া আসমানে যাইও না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। এই গানগুলির সুরে মগ্ন হয়ে আমরা এখনো পাগল হাসানকে স্মরণ করি, আজও তার গানে মন্ত্রমুগ্ধ হই। তার গানগুলো ছিল মানুষের হৃদয়ের গভীরে প্রবাহিত হওয়া এক অপূর্ব সুর, যেখানে জীবনের সকল আনন্দ বেদনা, প্রেম বিরহ, আশা নিরাশা এক অদ্ভুত মেলবন্ধনে আটকে যায়। মরমী শিল্পী পাগল হাসান বাংলা গানের জগতের এক অনন্য রত্ন, একজন অসাধারণ শিল্পী ও গীতিকবি। তার গানগুলো শুধু সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয়েই নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অন্তরেও গভীরভাবে প্রতিধ্বনিত হয়েছে। মতিউর রহমান হাসান নামে পরিচিত এই শিল্পীর জন্ম 1986 সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। শৈশবে বাবাকে হারিয়ে তিনি কঠিন দারিদ্র্যের মুখোমুখি হলেও তার আত্মবিশ্বাস এবং গানের প্রতি ভালোবাসা তাকে কখনো পিছু হটতে দেয়নি। নিজের জীবনের অসীম কষ্ট, হতাশা, প্রেম এবং আধ্যাত্মিক যাত্রাকে তিনি গানে রূপ দিয়েছেন, যা শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তার শ্রেষ্ঠ গানের মধ্যে জীবনের বেদনা, প্রেমের জটিলতা, বিরহের আকুলতা এবং আধ্যাত্মিক জ্ঞানের অনন্য মিশ্রণ রয়েছে। পাগল হাসান প্রায় 1000 গান রচনা ও সুরারোপ করেছেন। এসব গানে তিনি মানুষের মনের গভীরে প্রবেশ করে তাদের অন্তর্দ্বন্দ্ব এবং অনুভূতিকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তার গানগুলো সমাজের মানুষের এক ধরনের প্রতিধ্বনি, যা নিজেদের জীবন এবং অনুভূতিগুলোর সঙ্গে একান্তভাবে সংযুক্ত। পাগল হাসান তার গানে এক মরমী সাধকের মতো আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনকে দেখতে শেখাতেন। তিনি ছিলেন মরমী সাধকদের যোগ্য উত্তরসূরি এবং তার গানে ছিল মানবিকতা, প্রেম, ত্যাগ এবং আত্মবিশ্বাসের বার্তা। তার সঙ্গীত দল পাগল এক্সপ্রেস সঙ্গীত প্রেমীদের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে। সেখানে তিনি নিজের সঙ্গীতকে নতুন মাত্রায় পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করতেন। ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং তরুণ প্রজন্মের মধ্যে একটি নতুন সঙ্গীত ধারা তৈরি হয়েছিল। গত বছরের 18 এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাগল হাসান এর মৃত্যু হয়। তার অকাল মৃত্যু বাংলা সঙ্গীত এবং মরমী গানের জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে, যা পূর্ণ করা সম্ভব নয়। তবে তার গান, তার সুর, তার আধ্যাত্মিকতা আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং তিনি দেশের মানুষের মনে এক চিরকালীন প্রেরণার উৎস হয়ে থাকবেন।